শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর ছাত্র নেতা বানায় নাই, উনি বানাইছেন ওনার রান্নাঘরের নেতা, ছাত্রলীগের সভাপতি। উনি তো কিচেন লিগ করছে। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। নীলকারে তার ভাই বেরাদর শেখ সেলিম, শেখ হাসিনার চাকরানি, এই নেতৃত্বে আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না। তাহলে আমরা বলতে পারি যে, জি, আপনি যেটা বলতে চাইছেন যে আওয়ামী লীগের আদর্শগত যে অবক্ষয় সেটি শুরু হয়েছে শেখ হাসিনা এই দলের দায়িত্ব নেওয়ার পর, এটি কি আপনি বলতে চাইছেন? আমি শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর, আমি শেখ হাসিনা বিপদে আছে, বঙ্গবন্ধুর মেয়ে, আমি তাকে বিপদে ফেলাইবার জন্য সমালোচনা করতে, এই কারণ তো বলি আপনি কঠিন প্রশ্ন করতে। উনি তো কোনো ছাত্রলীগ কাউন্সিল করে নাই, ছাত্র নেতা বানায় নাই, উনি বানাইছেন ওনার রান্নাঘরের নেতা, ছাত্রলীগের সভাপতি। উনাকে যে ভাত রান্না খাওয়াইতো মানু মজুমদার, পরে যিনি এমপি ছিল দুর্গাপুর থেকে নেত্রকোনা, মানু মজুমদারের কর্মীরা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইতো। যারে কইছে আরো আছে, কিচেন কমিটি বানাইতো। ছাত্রলীগ হইল মূল ব্যাপার, যেমন জামাতের মূল ব্যাপার হইল শিবির। 91 সনে বিএনপির মূল ব্যাপার ছিল ছাত্রদল। সেই ছাত্রলীগকে শেখ হাসিনা ধ্বংস করে দিল, এবং 24 সনে ছাত্রলীগ বলতে ছিল ডাকাত লীগ। ছাত্রলীগই তো হাসিনাকে দেবো, কারণ উনি ছাত্রলীগ করে নাই তো, উনি তো কিচেন লিগ করছে, কিচেন কমিটি। ওই সময়টাই যখন 80-র দশকে এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয় বা পরবর্তীতে বিএনপি 91 সালে ক্ষমতায় যায়, ওই সময়টা তো দলে আরো সব সিনিয়র নেতারা ছিলেন। ওনারা কি তার উপর কোন রকমের প্রভাব ফেলতে পারেননি, যাতে এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া সেটি ঠেকানোর জন্য কি ওনারা কিছুই করতে পারেননি? আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই দলটা যারা সৃষ্টি করছিল কেউ কইরা মরতে পারেনি, আমার সাথে কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে না। এই দলটাতে যারা জীবন সব শেষ করছে, এরা শেষ পর্যন্ত দলটা করতে পারবে। আমি এখন আর নাম বলবো না। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। 8 সন থেকে 2024 সন পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত যারা নেতৃত্ব করছে, এর আগে যারা নেতা ছিল, আমি নেতা বলি আপনাকে, 15ই আগস্টের পরে তো হাসিনা ছিলেন না। 81 সনে যাদেরকে পাইলেন, এর মধ্যে মূল নেতা হলো রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমদ, যারা 15ই আগস্টে ফেল করছিল, দে ওয়ার দ্য ফেল প্লেয়ার। তারা কিন্তু জিরোতে আউট হয়েছিল, 15ই আগস্টে জিরো মারে আউট হয়েছিল। কিন্তু যারা অচেনা প্লেয়ার সেঞ্চুরি মারছিল, এদেরকে শেখ হাসিনা লাইফে আউট করে দিছে। এর 1 নম্বর হলো চট্টগ্রামের এসএম ইস্যু, এর 1 নম্বর হলো বাংলার বাণীর সম্পাদক শফিকুল আজিজ মুকুল। 1 নম্বর প্লেয়ার যারা সবকে আউট করে দিল শেখ হাসিনা। নীলকারে তার ভাই বেরাদর শেখ সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, তারা হলো নেতা। শেখ হাসিনার চাকরানি, ওই যে বান্দরবনের যে তাকে ভোরবেলা পাক করে দিত, তার যে ক্ষমতা ছিল, আওয়ামী লীগের তুফাইল আহমদের সেই ক্ষমতা ছিল না, অসহায় হয়ে গেছে। এরই পরিণতি আজকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমি বললাম তো, এই নেতৃত্বে আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না। হাইব্রিড ছাড়া কেউ ছিল না, আর ছিল কিছু চরিত্রহীন অনুগত অনুগ্রহভাজন। এটা শেষ হয়ে গেছে।